ক্রিকেট ইজ দ্য মেইন থিং। আমরা এটাতে পলিটিক্স জড়াতে চাই না। আমি শিওর আপনাদের মধ্যে এই জিনিসটা নিশ্চয়ই কাজ করছে যে আমরা সাকিব আল হাসান বা মাশরাফি বিন মুর্তজাকে আমরা মাঠে দেখবো নাকি। সবাই চাইবে যে যেই পাঁচজন বাংলাদেশ ক্রিকেটকে এত উঁচায় নিয়ে গিয়েছে, যারা আশরাফুল ভাইয়ের সাথে এত বছর খেলেছে, তাদের সবাইকে আমরা একসাথে মাঠেই দেখতে যাবো। সো ক্রিকেটিং অ্যাসপেক্ট থেকে উই উড লাভ টু হ্যাভ এভরিবাডি। যদি মাশরাফি ভাই বা সাকিব খেলতে পারে তাহলে উই উড লাভ টু হ্যাভ দেম দেয়ার, বিকজ বাট এন্ড অফ দ্য ডে এটার একটা কমপ্লিকেশন আছে। আমাদের গভর্নমেন্টের সাপোর্ট লাগবে, আমাদের ডিসিবির সাপোর্ট লাগবে। ওনাদের এইসব জিনিসপত্র যদি আমরা এড়িয়ে বা আমরা যদি সলভ করে যদি ওনারা একসাথে খেলতে পারে, দেখেন আমরা এখন ইনিশিয়াল স্টেজে আছি, তো আমরা এখন আপনাদের কাছে অফিসিয়াল করলাম যে আমরা টুর্নামেন্টটাকে স্টার্ট করব এবং টুর্নামেন্টে পার্টিসিপেট করব। আপনারা 3-4জনের কনফার্মেশন পেয়েছেন যে রিয়াদ ভাই খেলবে বা আশরাফুল ভাই খেলবে। এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে মুশফিক ভাই খেলবে নাকি না, সেটারও কমপ্লিকেশন আছে। সে এখনও ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন, সে বাংলাদেশের কন্ট্রাক্টেড প্লেয়ার। সো ওভাবে করে উনি পার্টিসিপেট করতে পারবে নাকি সেটাও একটা ব্যাপার। সেভাবে করেই মাশরাফি ভাই সাকিবেরও আপনারা জানেন কমপ্লিকেশনস আছে। সো যার কাছে সাপোর্ট নেওয়ার বা যার কাছে সাপোর্ট চাওয়ার আমরা অবশ্যই চাইবো, বাট আমরা তো ল রেগুলেশনের উপরে যেতে পারবো না। বাট দেন এগেন আমরা বারবার বলছি আমরা ক্রিকেটের মধ্যেই থাকতে চাই। আমরা সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজাকে ক্রিকেটার হিসেবে চিনি, পলিটিশিয়ান হিসেবে চিনি না। সো যদি ওনারা খেলতে পারে তাইলে দ্য ডোর ইজ অলওয়েজ ওপেন ফর আস।